হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব কিভাবে এক্সেল ভিবিএ এর সাহায্যে আমরা আমাদের এক্সেলের কোনো ডাটা, যেমন যে কোনো টেক্সটের ফন্ট আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, টেক্সটের ফন্টের সাইজ কিভাবে চেঞ্জ করতে পারি, টেক্সটের ফন্ট কিভাবে বোল্ড আকারে আনতে পারি, কিভাবে ইতালিকে নিয়ে যেতে পারি, কিভাবে আন্ডারলাইন করতে পারি, কিভাবে সাইজ নির্ধারণ করতে পারি। এই সকল জিনিসগুলোর আমরা সিনট্যাক্স দেখব ভিবিএ কোডের সাহায্যে। ওকে, আমরা শুরু করি তাহলে। ওকে, এখন আমরা প্রথমে কি করব, একটা নতুন এক্সেল ভিবিএ ওয়ার্কবুক ক্রিয়েট করে নিব। আমরা একটা নতুন এক্সেল ওয়ার্কবুক ক্রিয়েট করে নিলাম। এই জায়গায় ওয়ার্কবুকের নাম হচ্ছে এনজয় লার্নিং। ওকে, এনজয় লার্নিং ডট এক্সএলএক্স, এটা এখন সেভ করা হয়নি তাই। ওকে, আমরা এরকম একদম ফাঁকা একটা নতুন ওয়ার্কবুক ক্রিয়েট করে নিলাম। আপনারা যখন ক্রিয়েট করবেন তখন এরকমই হবে কিছুটা। আমরা এই জায়গায় দেখতে পাইতেছি, এই জায়গায় একটা সেকশন আছে, এই সেকশনটার নাম হচ্ছে ফন্ট সেকশন। ওকে, এই ফন্ট সেকশনের কি আছে, এই যে দেখেন ক্যালিব্রেরি, এটা হচ্ছে আমরা যা এখানে লিখবো এই হচ্ছে এই ফন্টের নাম হচ্ছে এটা। ওকে, এখানে হচ্ছে গিয়ে সাইজ নির্ধারণ করা যাইতেছে, এখানে হচ্ছে বোল্ড করা যাইতেছে, এখানে হচ্ছে ইতালিক করা যাইতেছে, এখানে হচ্ছে আন্ডারলাইন করা যাইতেছে। ওকে, এরপরে কালার করা যাইতেছে। এই 4-5টা জিনিস আমরা আজকে দেখব। ওকে, প্রথমে আমরা কি করব, ডেভেলপার অপশন থেকে যাব। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে নিই। আমরা প্রথমে ডেভেলপার অপশন থেকে ভিজুয়াল বেসিক এই কোডের সেকশনটা ক্রিয়েট করে নেব বা খুলে নেব। ওকে, আমাদের পিছনে আরেকটা এক্সেল ওয়ার্কবুক ওপেন হয়ে আছে, তাই হচ্ছে আমাদের এটা এরকম দেখাইতেছে। আমরা এটা মিনিমাইজ করে দিব, আমরা এটা নিয়ে কাজ করতে চাইতেছি না। আমরা করবো হচ্ছে এই যে দেখেন, আমাদেরকে এনজয় লার্নিং নামে এই সেভ করা, আমাদের দেখেন এখানে এনজয় লার্নিং ডট এক্সএলএক্স। ওকে, এই ফাইলের মধ্যে আমরা কি করব, প্রথমে আমাদের নিশ্চয়ই মডিউল ক্রিয়েট করা লাগবে। মডিউল ছাড়া আমরা কোড লিখতে পারবো না, সো আমাদের একটা মডিউল ক্রিয়েট করা লাগবে। আমরা এখানে মডিউল ইনসার্ট করে নিতেছি। ওকে, আমরা এই মডিউলের একটা নাম দিতে পারি ফন্ট। আমরা আজকে যেহেতু ফন্ট নিয়ে কাজ করব, এই মডিউলের নাম দিলাম আমরা ফন্ট। আমরা এরপরে এই ফন্টের ভিতরে আমরা এখন একটা ম্যাক্রোর নাম দেব। আমরা যেহেতু ভিবিএ কোডের সাহায্যে একটা ম্যাক্রোই লিখে থাকি, সাধারণত আমরা একটা ম্যাক্রোর নাম দেব। ওই জায়গায় প্রথমে আমাদের ডিক্লেয়ার করতে হবে সাব ফাংশন। আমরা সাব ফাংশন ডিক্লেয়ার করে একটা ম্যাক্রোর নাম দেব ফন্ট। আমরা এই জায়গায় ফন্টই দিলাম, দেন আন্ডারস্কোর বা যে কোনো একটা 1 দিলাম, ফন্ট 1, ঠিক আছে। দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। আমরা হচ্ছে এরপরে কি এন্টার বাটন যদি প্রেস করি তাহলে দেখবেন আমাদের ইন্ট সাব হয়ে গেছে, মানে এই সাব ফাংশনটা এই জায়গায় ক্লোজ হয়ে গেছে। ওকে, আমরা এখন ফার্স্টে কি করব, আমাদের যেহেতু এক্সেল শিটে কোনো ডাটা নাই, আমরা হচ্ছে প্রথমে কিছু ডাটা এক্সেল শিটে পাঠাই, ঠিক আছে। সেটা কিভাবে করব, আমরা একটা রেঞ্জ সিলেক্ট করব। প্রথমে রেঞ্জ সিলেক্ট আমরা করি RANGE, রেঞ্জ, এইভাবে রেঞ্জ এই ফাংশন মাধ্যমে। ওকে, দেন আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড কোটেশন ওপেন করব। দেন আমাদের এই জায়গায় বলতেছে সেল ভ্যালু দিতে। আমরা এই জায়গায় সেল ভ্যালুটা এই জায়গায় দেখতে পাচ্ছি সেল 1 দিতে, অথবা সেল 2 বা একটা রেঞ্জ আমি দিতে পারবো। এখানে আমি একটা রেঞ্জ দিই, আমি হচ্ছে দিব A1 থেকে A10। এইটার মধ্যে তুমি কি করো, একটা টেক্সট লেখো যেটা হবে সাবস্ক্রাইব। ওকে, জাস্ট যে কোনো একটা টেক্সট আমি এই জায়গায় কী করলাম, ইনপুট দিলাম যে রেঞ্জের মধ্যে তুমি কি এই রেঞ্জের মধ্যে যে A1 A10 মধ্যে আমরা কি করে একটা সাবস্ক্রাইব এই টেক্সটটা লিখে দাও। আমি যদি এই প্রোগ্রামটা এখন রান করি তাহলে দেখবেন যে আমাদের A1 থেকে A10 মধ্যে কোনো একটা মানে যে টেক্সটটা আমরা এই জায়গায় লিখবো সেটা হচ্ছে এই জায়গায় কি চলে আসলো। ওকে, আমাদের যেহেতু এখন এখানে টেক্সট আছে, তাহলে আমরা এখন কি করতে পারবো, এটার ফন্টটা চেঞ্জ করতে পারবো। প্রথমে আমরা দেখবো এই জায়গায়, আমরা এখানে হোম বাটনে আসি, দেখবেন আমরা এই জায়গায় ফন্ট এই জায়গায় আমরা প্রেস করতে পারি, কিন্তু আমরা এখানে প্রেস করে ফন্টটা চেঞ্জ করবো না। আমরা কীভাবে চেঞ্জ করবো, আমরা ভিবিএ কোডের সাহায্যে হচ্ছে ফন্টটা চেঞ্জ করব। তাহলে আমরা কি করবো, প্রথমে এই কোডের এই পার্টটা ওপেন করে নিলাম। দেন আমরা চাইতেছি যে রেঞ্জ, আবার সেম RANGE রেঞ্জ, আমরা কোন রেঞ্জ থেকে কতটুকুর মধ্যে আমরা কোডটা চেঞ্জ করতে চাইতেছি সেইটা। আমরা A1 থেকে যেহেতু A10 মধ্যে ডাটাটা আছে, সবগুলোর মধ্যে আমি চেঞ্জ করতে চাইতেছি, তো আমরা সবগুলোর রেঞ্জ আমি এই জায়গায় সিলেক্ট করে নিলাম। দেন ডট। ওকে, এরপর আমি কি চাইতেছি, আমরা ফন্ট নিয়ে যেহেতু কাজ করবো, আমরা এই জায়গায় লিখবো ফন্ট। ওকে, দেখেন আমাদের এই জায়গায় ফন্ট চলে আসছে, আমরা ট্যাব বাটন দিয়ে এটা সিলেক্ট করে নিলাম। দেন ডট। ফন্টের পরে আমরা এখন কি চাইতেছি, আমরা এখন এই টেক্সটগুলো মানে A1 থেকে A10 মানে এখানে যে টেক্সটগুলো আছে সেটা হচ্ছে কি আমরা এখন বোল্ড করে দেবো, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো নর্মাল বোল্ড। ওকে, বোল্ড যখন লিখলাম তো সেটা এখন আইসা পড়ছে, আমরা বোল্ড সিলেক্ট করে নিব। ওকে, বোল্ডের মধ্যে আমরা দুইটা ভ্যালু স্টোর করতে পারি, একটা হচ্ছে ট্রু আর ফলস। মানে আমরা হোম বাটনে হয় আমি বোল্ডটাকে প্রেস করতে পারি, আর না হলে প্রেস করব না, মানে প্রেস করা মানে ট্রু আর প্রেস না করা মানে ফলস। ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে এখন এইটাকে আমরা ইকুয়াল করব যে ট্রু, ঠিক আছে। আমরা এই সেম জিনিসটাকেই আমরা আবার ফলস দিয়ে করে দেখাইতেছি। Ctrl+V, কপি পেস্ট না ছাড়া আর উপায় নেই, ফলস। ওকে,
আমরা এখন এই জায়গায় কি করলাম, রেঞ্জ A1 থেকে A10 এর মধ্যে যা আছে সেটাকে সে একবার ট্রু করবে, দেন কি করবে, ফলস করবে। আমরা এটা ধাপে ধাপে দেখব প্রোগ্রামটা। ওকে, দেন আমরা একটা, আচ্ছা এতটুকু আমরা কি দেখব? ওকে, আমরা প্রথমে এতটুকু দেখি। আমরা ফার্স্টে F8 বাটন প্রেস করে আমরা ধাপে ধাপে প্রোগ্রামটা দেখতে পারি যে কীভাবে সে কাজ করতেছে। আমরা চাইলে এটা ডিলিট করে নিতে পারি, আমরা চাইলে এটা ডিলিট করে নিই। ওকে, ডিলিট করে নিয়ে আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় বেসিক ওপেন করে নিলাম। ওকে, F8 বাটন প্রেস করলাম, দেখেন আমাদের প্রোগ্রাম রান হয়েছে। দেন হচ্ছে গিয়ে সে দেখলো যে এখানে সাবস্ক্রাইব লিখতে হবে, তো লিখলো সে। দেন হচ্ছে কি এই সাবস্ক্রাইব লেখাগুলোর সে কী করতেছে, বোল্ড ট্রু করতেছে। দেখেন আমরা যখন এখানে F8 বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে গাঢ় হয়ে গেছে। ওকে, দেন আমরা কি করব, এখন এই ট্রু বাটনটা কি আমরা এখন ফলস করে দিব, মানে এখন আর এই জায়গায় বোল্ড থাকবে না। দেন আমরা দিলাম, এই দেখেন বোল্ড ফলস হয়ে গেল। ওকে, এটা তো বোল্ড হইলো। দেন আরও আছে, আমরা হচ্ছে কি এখানে কি করব, এটা কপি করে নিই, সরি Ctrl+C Ctrl+V, এই জায়গায় ট্রু লেখাটা এসে পড়ছে, আগে কপি করা ছিল। ওকে, আমরা হচ্ছে কি এখন কি করব, এখন আমরা তো বোল্ড তো দেখে ফেললাম, এখন বোল্ড কাটা, ফন্টের পরে আমরা ডট দিব, এরপর আমরা দেখব ইতালিক ফন্টটা ITAL, এই দেখেন ইতালিক এসে পড়ছে। আমরা ট্যাব বাটন ধরে সিলেক্ট করলাম, ইতালিকও সেম, হয় ট্রু নাহলে ফলস। দেখেন আমরা ট্রু দিলাম, দেখেন ইতালিক ট্রু হয়ে গেল। আবার সেম জিনিসটা আমি এটা কপি করে নিই, আমরা এটাকে এখন ফলস করব, মানে দুইটা জিনিসই আমরা এই জায়গায় দেখতেছি ফলস। ওকে, এটা হয়ে গেল। দেন আমরা দেখতে পাইতেছি যে আমাদের আন্ডারলাইন আছে। ওকে, আন্ডারলাইন, আমরা সেম জিনিসটাকে আমরা জায়গায় Ctrl+V করলাম। এখন আমরা ইতালিক রাখতে চাইতেছি না, ইতালিক পর্যন্ত কেটে ডট আন্ডারলাইন, এখানে আন্ডারলাইন আইসা পড়ছে। আমরা এটা দিয়ে ইকুয়াল দিয়ে ট্রু। ওকে, TRU। ওকে, আমরা এই সেম জিনিসটাকে আন্ডারলাইনটাকে এখন ট্রু আছে, এখন আমরা এটাকে ফলস করব, যেন আমরা বুঝতে পারি যে দুই জিনিসই এই জায়গায় কাজ করতেছে। ওকে, দেন আমরা করব স্ট্রাইক দো, মানে হচ্ছে কি কোনো একটা টেক্সটের মাঝখান দিয়ে যদি কোনো একটা কাটা চিহ্ন থাকে, ঠিক আছে, ওইটাকে বলে স্ট্রাইক দো। ওকে, আমরা সেটাই এখন এই জায়গায় করব, Ctrl+V, স্ট্রাইক দো ট্রু দিব, ডট str, এই দেখেন স্ট্রাইক দো আইসা পড়ছে। দেন এটা ইকুয়াল টু ট্রু দিব। ওকে, এরপরে আমরা সেম জিনিসটাই এখানে আমরা স্ট্রাইক দোকে আমরা এখন ফলস করে দেব, ডট st, দেখেন স্ট্রাইক দো ইকুয়াল টু ফলস, FALS। ওকে, এরপরে চলে আসি, এরপরে আসি হচ্ছে গিয়ে আমরা এখন নেম, আমরা এখন হচ্ছে নেমটা চেঞ্জ করব। এখানে কি আছে, ক্যালিব্রি আছে, আমরা এখানে এরিয়াল করব, ঠিক আছে, মানে ফন্টের যে নামটা সেটা আমরা চেঞ্জ করব। তার জন্য কি করব, Ctrl+V, ফন্ট পর্যন্ত আমাদের সব ক্ষেত্রেই সেম, আমাদের এখানে ফন্ট নিয়ে কাজ করতেছি, বাট ফন্টের পরে আমরা কি করতে চাইতেছি সেটা এই জায়গায় আমরা বলে দিতেছি বারবার। ডট আমরা এখন করবো হচ্ছে কি নেম, দেখেন নেমটা চলে আসলো। আমরা নেমটা যদি ট্যাপ করি, দেন ইকুয়াল, নেমটার মধ্যে আমাদের নাম দিতে হবে, এখানে ট্রু আর ফলস কাজ করবে না। তো আমরা যে কোনো ফন্ট এই জায়গায় ইউজ করতে চাই না কেন, আমাদের এই জায়গায় জাস্ট ট্রু, মানে ট্রু আর ফলস দিয়ে এখানে কাজ হবে না। এই জায়গায় হচ্ছে মানে কোনো একটা ফন্টের নাম লিখতে হবে। আমরা এখানে লিখলাম ARI, এরিয়াল, ঠিক আছে। এই ফন্টের নামটা আমি কোথা থেকে পাবো, এই ফন্টের নামটা আমরা পাবো হচ্ছে কি, দেখেন আমরা এই জায়গায় ক্যালিব্রি, এই জায়গায় যদি আমরা প্রেস করি, দেখেন এগুলো হচ্ছে আমাদের ফন্টের নাম। আমি ARIL, এই যে এই এরিয়াল, এটা এই যে এখানে যেটা আছে এটা আমরা সিলেক্ট করে নিয়েছি, ওই জায়গায় আমরা এটা লিখে দিয়েছি, ঠিক আছে। ওকে, আপনারা অন্য এখান থেকে যে কোনো নাম যদি ওইটার মধ্যে লেখেন তাহলে ওই ফন্টটা এইটার মতো হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে কি এখন করে যাই, দেখেন এখানে হচ্ছে এরিয়াল আমরা এখানে করলাম। ওকে, আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে গিয়ে কি সাইজ, আমরা ফন্টের সাইজ নির্ধারণ করতে পারি। এখানে হচ্ছে গিয়ে ফন্টের সাইজ ডিফল্ট আমরা দেখতে পাইতেছি 11 আছে, আমি এখন চাইতেছি ডট ফন্টের পরে ডট সাইজ, দেখেন সাইজ আমরা করব হচ্ছে ইকুয়াল 20। আমরা কি করলাম, রেঞ্জ, এরপরে আমরা ফন্ট সাইজ, এরপর হচ্ছে আমরা কি করলাম, ফন্টের সাইজ সে কী করবে 20 করে দেবে। ওকে, দেন আমরা হচ্ছে এই প্রোগ্রামটার এতটুকু আছে এই ফন্টের মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কালার, Ctrl+V, আমরা এখানে এতটুকু আন্ডারলাইন পর্যন্ত কেটে দিই, ডট কালার, কালার ইকুয়াল টু আমরা একটা কালার নাম দিতে পারি, অথবা হচ্ছে গিয়ে কালার ইন্ডেক্স আমরা ইউজ করতে পারি। আচ্ছা, কালারের নাম হচ্ছে গিয়ে VB রেড। ওকে, আমরা এটা দেখবো যে আসলে VB রেডটা কাজ করে কিনা। ওকে, এটা আমি শিওর না। ওকে, যাই হোক, প্রথম থেকে আমরা এখন হচ্ছে প্রোগ্রামটা রান করি। ওকে, একটা একটা ধাপ বাই ধাপ, কারণ এখানে সকল প্রোগ্রাম মানে সকল ফন্টের রেঞ্জ হচ্ছে গিয়ে একই। সো যেহেতু এক প্রোগ্রাম মানে একই জায়গায় সে বারবার কাজ করতেছে, তো আমরা যদি এটাকে ডাইরেক্ট রান করে দিই তাহলে দেখেন আমাদের লাস্ট এই যে দেখেন VB রেড এটা কাজ করছে অবশ্যই, মানে এরকম হয়ে গেছে, বাট আমরা বুঝতে পারি না যে আসলে সকল প্রোগ্রামগুলো কাজ করছে কিনা। ঠিক আছে, তার জন্য আমি কি করব, এটাকে আমি ফার্স্টে ডিলিট করে নিব। এখন আমি ডিলিট করে নিলাম, এখান থেকে আমি সবগুলো রো বড় হয়ে গেছে, কারণ
ফাইলে মানে টেক্সটের সাইজ যেহেতু আমরা বড় করছি তাই আমরা এই জায়গায় রো বড় হয়ে গেছে। আমরা হচ্ছে কি এই প্রোগ্রামটা এইভাবে না রান করে ধাপে ধাপে রান করি, ঠিক আছে। F8 বাটনে প্রেস করে আমরা কোনো একটা প্রোগ্রাম ধাপে ধাপে রান করতে পারি। ওকে, প্রথমে আমরা F8 বাটন ক্লিক করলাম, সে ফন্ট 1 দেখলো। ওকে, সে এখন কি করবে, এই 1 থেকে 10 এর মধ্যে কি করবে, সাবস্ক্রাইব লেখাটা লিখবে। ওকে, লিখলো, দেন হচ্ছে কি করবে, বোল্ড করবে, ঠিক আছে। দেখবেন এই যে বোল্ড করলো, দেন সে বোল্ড করবে না, ফলস করে দিলাম, শেষ, আগের মতো হয়ে গেল আবার। দেন ইতালিক করবে, এই দেখেন ইতালিক হয়ে গেল, ইতালিক এবার ফলস করবে, দেখেন আবার আগের মতো হয়ে গেল। এবার আন্ডারলাইন করবে, এই দেখেন সবার নিচে আন্ডারলাইন এসে পড়ছে, ট্রু। এরপর হচ্ছে কি আন্ডারলাইন আবার কি করবে, ফলস করলো। ওকে, এবার হচ্ছে কি স্ট্রাইক দাও। ওকে, এবার দেখেন সবগুলো টেক্সটের মাঝখানে একটা স্ট্রাইক এসে পড়ছে। এরপরে সেটাকে আবার কি করবে, সে ফলস করবে, মানে হবে না। দেন রেঞ্জে 1 থেকে ফন্ট নেম হচ্ছে এরিয়াল করবে। আমরা একটু এখানে একটু চোখ দিই, যেমন এই যে দেখেন আমাদের ফন্টের সাইজ চেঞ্জ হয়ে গেছে, মানে ফন্টের নেমটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন আমরা হচ্ছে ফন্টের সাইজ চেঞ্জ করব। ফন্টের সাইজ কত করব, 20। আমরা এখন দেখবো এটা বড় হয়ে যাবে, এই দেখছেন ফন্টের সাইজ এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমাদের কি করছে, আমরা হচ্ছে ফন্টের কালারটা চেঞ্জ করতেছি, এই জায়গায় ফন্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন ফন্টের কালার রেড হয়ে গেল। দেন আমাদের প্রোগ্রামটা শেষ। এইভাবে হচ্ছে আমরা কোনো একটা ফন্ট নিয়ে, আমরা ফন্টের যে বিষয় আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। আমরা যে কোনো একটা কোড যখন করব তখন আমাদের অবশ্যই ফন্টের একটা সৌন্দর্য যে আছে সেটা হচ্ছে কি আমরা প্রকাশ, মানে সেটা আমরা যদি দেখাইতে চাই তাহলে অবশ্যই আমাদের কি ফন্ট এই পেজগুলো অবশ্যই লাগবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, আজকে এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে উইথ ব্লক কাজ করে। ওকে, থ্যাংক ইউ।